তারপরে নিয়েছি সিংকুচি। সিংকুচির মধ্যে নাইট্রোজেন রয়েছে প্রচুর পরিমাণে আর ফসফরাস রয়েছে অল্প পরিমাণে। অন্যান্য গাছের সাথে এই আম গাছগুলোরও তো কেয়ার নিতে হবে নাকি, তাই ভাবলাম আজকে এই আম গাছগুলোতে খাবার দেবো। খাবার মানে ওই হলো সার। তাহলে চলো কিভাবে খাবার দিতে হয় এবং কি কি খাবার দিলে আম গাছের গ্রোথ খুব ভালো হবে সেগুলো আজকে সব এই ছোট্ট ভিডিওতে জেনে নেবো। সার হিসেবে প্রথমে নিয়েছি নিমখোল। নিমখোলের মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর জিঙ্ক রয়েছে ভরপুর। তারপরে নিয়েছি সিংকুচি। সিংকুচির মধ্যে নাইট্রোজেন রয়েছে প্রচুর পরিমাণে আর ফসফরাস রয়েছে অল্প পরিমাণে। এরপরে নিয়েছি হাড়সার। হাড়সারের মধ্যে ফসফরাস থাকে প্রচুর পরিমাণে আর অল্প পরিমাণে ক্যালসিয়াম থাকে। সাথে নিয়েছি এনপিকে 19-19-19। এই এনপিকে গাছের বৃদ্ধিতে এবং গাছের পাতা চির সবুজ রাখতে খুব সাহায্য করে। আর নিয়েছি বোরন। গাছের শেকড় ও কাণ্ডের বৃদ্ধির জন্য বোরনের ভূমিকা অপরিসীম। সবগুলো উপাদান পরিমাণ মতো নিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্র সার তৈরি করে নিলাম। এই মিশ্র সার এই 14 ইঞ্চি মাপের টবের জন্য এক মুঠোই যথেষ্ট। টবের মাটিতে এইভাবে ছড়িয়ে দিয়ে ওপরের মাটিটাকে খুব ভালো করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। গাছে সার দেওয়া কমপ্লিট। সবশেষে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হলো জল দেওয়া। গাছে সার দেওয়ার পরে গোড়ার মাটিটাকে খুব ভালো করে এইভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হয়।